আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে সেভেন সিস্টার শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবো, যা বিশেষ ব্যাংক সহ যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় এখান থেকে আপনি কমন পাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রথম যে প্রশ্নটা আছে, সেভেন সিস্টার বলতে কি বোঝায়? সেভেন সিস্টার্স বলতে কি বোঝায়? অর্থাৎ 7 বোনের সংসার, ভারতের 7টি রাজ্য, ভারতের 7টি নদী, বিশ্বের 7টি মহাদেশ। সঠিক উত্তরটা আমরা দেখিনি। সঠিক উত্তরটা হচ্ছে ক নাম্বারটা। অর্থাৎ সেভেন সিস্টার বলতে কি বোঝায়? ভারতের এই 7টি রাজ্যকে। সেভেন সিস্টার্স বলতে কি বোঝায়? ভারতের এই 7টি রাজ্যকে বোঝায়। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত রাজ্যগুলোর নাম কি? আমাদের জানতে হবে সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত রাজ্যগুলো কি কি। আসাম, অরুণাচল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা। আর ঘ নাম্বার আছে আসাম, অরুণাচল, পশ্চিমবঙ্গ, মিজোরাম, ঝাড়খণ্ড, গুজরাট। অর্থাৎ আপনাদের হয়তো প্রশ্নটা এভাবে থাকবে না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের জানানো যে সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত রাজ্যগুলো কি কি। সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত রাজ্যগুলোর মধ্যে আছে আসাম, অরুণাচল, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড। অর্থাৎ এই 7টি রাজ্য হচ্ছে সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত। তো আপনাদের হয়তো এরকম দেখা যায় ভারতের 4টা রাজ্যের নাম দিল, বলা হয়ে থাকতে পারে যে কোনটি সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয় বা কোনটি সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত। অন্য 3টা দিয়ে একটা সেভেন সিস্টার দিয়ে দিল। ঠিক আছে, তো আপনার জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সেভেন সিস্টার্স রাজ্যগুলো ভারতের কোন দিকে অবস্থিত? আপনার কিন্তু খুঁটিনাটি বিষয় জানতে হবে। আর আপনি এগুলো মুখস্থ করে কিন্তু অতটা, এই যে কোন দিকে অবস্থিত এগুলো আপনি পড়লেন, প্লাস পাশাপাশি যদি আপনি ম্যাপ দেখেন তাহলে ম্যাপের মাধ্যমে আপনি কিন্তু ভালো একটা আয়ত্তে রাখতে পারবেন, বেশি দিন ধরে আপনি মনে রাখতে পারবেন। তাহলে সেভেন সিস্টার রাজ্যগুলো ভারতের কোন দিকে অবস্থিত আমরা একটু দেখে নিই। সঠিক উত্তরটা হচ্ছে কি? সঠিক উত্তরটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলে। কি? উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স রাজ্যগুলো। হ্যাঁ, সেভেন সিস্টার্সের রাজ্যগুলোর সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে আপনার জানতে হবে। চীন, বাংলাদেশ, ভুটান, চীন, বাংলাদেশ, মিয়ানমার, চীন, বাংলাদেশ, পাকিস্তান, চীন, বাংলাদেশ, নেপাল। সঠিক উত্তর হচ্ছে খ নম্বর। অর্থাৎ সেভেন সিস্টার্স রাজ্যগুলোর সাথে চীন, বাংলাদেশ ও মিয়ানমারের সংযোগ রয়েছে। কি? চীন, বাংলাদেশ ও মিয়ানমারের সংযোগ রয়েছে। আচ্ছা, তারপরে আমরা জানবো সম্প্রতি সেভেন সিস্টার্সের কোন রাজ্যের স্বাধীনতাকামীরা স্বাধীনতার জন্য আন্দোলন করছে কোন রাজ্যের? অর্থাৎ এটা হচ্ছে মণিপুর রাজ্যে। সম্প্রতি মণিপুর রাজ্যে মেইতে এবং কুকি এই গোষ্ঠীরা আপনার স্বাধীনতার জন্য ডাক দেয়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর আছে কি? এখানে ক নাম্বারটা হবে। ওকে, ভারত সেভেন সিস্টার্স রাজ্যগুলোর সাথে একমাত্র করিডোরের মাধ্যমে স্থলপথে যোগাযোগ করে। অর্থাৎ ভারত সেভেন সিস্টার্স রাজ্যগুলোর সাথে একমাত্র কোন করিডোরের মাধ্যমে স্থলপথে যোগাযোগ করে? সেই করিডোরটার নাম কি? সেই করিডোরটার নাম আছে শিলিগুড়ি করিডোর। কি? শিলিগুড়ি করিডোর। সঠিক উত্তর আছে ক নাম্বারটা। শিলিগুড়ি করিডোর কি নামে পরিচিত? শিলিগুড়ি করিডোর কি নামে পরিচিত? এটা হচ্ছে কি নামে? চিকেন নেক নামে পরিচিত। চিকেন নেক। অর্থাৎ আপনি যদি ম্যাপে দেখেন তাহলে দেখবেন যে এটা একটা মুরগির গলার মতন দেখায়। ঠিক আছে, করিডোরটা এবং এই পাশে যে অংশটা আছে পুরোটা একটা মুরগির গলার মতো দেখায়, তাই চিকেন নেক নামে ডাকা হয়। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে শিলিগুড়ি করিডোরের দৈর্ঘ্য কত? হ্যাঁ, শিলিগুড়ি করিডোরের দৈর্ঘ্য হচ্ছে কত? 60 কিলোমিটার। শিলিগুড়ি করিডোর প্রস্থ কত কিলোমিটার সেটা আমরা জানবো। সঠিক উত্তর হচ্ছে এখানে 22 কিলোমিটার। শিলিগুড়ি করিডোরের বা চিকেন নেকের দুই পাশে কোন দুটি দেশের অবস্থান? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশ, নেপাল, চীন, নেপাল, ভুটান, নেপাল। তারপর হচ্ছে কি? তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে বাংলাদেশ এবং নেপাল। ঠিক আছে, আচ্ছা, শিলিগুড়ি করিডোরের পূর্বে কোন দেশটির অবস্থান?
এটাও আমরা একটু জানি। ম্যাপ দেখলে আপনার এগুলো পড়ার প্রয়োজন, এই প্রশ্নটা পড়ার প্রয়োজন আপনি এমনিতে পারবেন। হ্যাঁ, তারপর দেখে নেন কি বাংলাদেশ, চীন, নেপাল, ভুটান, অর্থাৎ শিলিগুড়ি করিডোরের পূর্বে হচ্ছে নেপালের অবস্থান। এবার আমরা দেখব শিলিগুড়ি করিডোরের পশ্চিম দিকে কোন দেশটির অবস্থান, কি কোন দেশটির অবস্থান হবে সেটা আমরা দেখি। সঠিক উত্তর হচ্ছে এখানে বাংলাদেশ, কি বাংলাদেশ। আচ্ছা, শিলিগুড়ি শহরটি ভারতের কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এই শহরটা আছে কোন রাজ্যে সেটা আমরা জানি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের, কি পশ্চিমবঙ্গের। ভারতের লাইফলাইন বলা হয় কোন করিডোরকে? আপনার বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন করতে পারে, প্রশ্ন আসতে পারে, সেই জন্য কিন্তু আমি এভাবে দিচ্ছি। আপনার ভাইবা তো আসতে পারে, এমসিকিউ রিটেন আসতে পারে, সেই জন্য কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো দিচ্ছি। তাহলে এটা হচ্ছে শিলিগুড়ি করিডোর, কি শিলিগুড়ি করিডোর। চীন দেশটির অবস্থান শিলিগুড়ি করিডোর কোন দিকে? হ্যাঁ, ম্যাপে আপনি কিন্তু দেখবেন এটা কোন দিকে অবস্থিত, এটা হচ্ছে উত্তর দিকে। নেপাল ও ভুটান বিশ্বের বাকি অংশের সাথে যুক্ত থাকতে কোন করিডোর উপর সবচেয়ে বেশি নির্ভরশীল? সেটা হচ্ছে এই শিলিগুড়ি করিডোর, কি শিলিগুড়ি করিডোর উপরে। মণিপুরের রাজধানীর নাম কি? মণিপুরের রাজধানীর নাম আমরা জানবো, মণিপুরের রাজধানীর নাম হচ্ছে কি ইম্ফল। নাগাল্যান্ড এর রাজধানীর নাম কি? নাগাল্যান্ডের রাজধানীর নাম কি সেটা আমরা জানছি, কি কোহিমা। ভারত বাংলাদেশের অভিন্ন নদীর সংখ্যা কতটি? এটা আমাদের একটু জানা প্রয়োজন। 54টি। কয়টা? 54টি। খুবই কমন একটা প্রশ্ন, 54টি আপনার জানতে হবে। অধিকাংশ পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসে। আচ্ছা, তারপর আছে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে স্থলপথে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে কোন করিডোর? কোন করিডোর হবে বলেন? শিলিগুড়ি করিডোর হবে, ঠিক আছে। আচ্ছা, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। তো ভিডিওটি শেষ করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনি যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, কারণ আমরা নিত্য বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতিমূলক সাজেশন এবং অন্যান্য আপডেট তথ্য আমরা দিয়ে থাকি। আর আপনি যদি ফেসবুকে আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমি ফেসবুকের লিঙ্ক দিয়ে দেব। অবশ্যই আপনার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।